বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। 3টি পাপ কখনোই করবেন না। প্রিয় দর্শক, এই 3টি গুনাহ যদি কখনো আপনি করেন তাহলে অতি দ্রুত আপনি মারা যাবেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন পাপ করে তখন হতাশা মানুষের জীবনটাকে গ্রাস করে ফেলে। তখন তারা প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। এভাবে তারা তিলে তিলে ধ্বংস হয়ে যায়, জীবন নষ্ট হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে তাদের জন্য গজব নেমে আসে। প্রযুক্তির এই জামানায় বর্তমান যুগে গুনাহ করা অনেক সহজ। গুনাহ করার জন্য কারো ঘর থেকে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে বসেই শুয়ে বসে গুনাহ করা যায়। প্রযুক্তির এই জামানায় এখন বেডরুমের ভিতরে প্রবেশ করছে গুনাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বেশি বেশি গুনাহ করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গজব চাপিয়ে দেন। সূরা আর-রুমে আল্লাহ তাআলা বলেন, এই জলে স্থলে যা কিছু হয় সেগুলো মানুষের কৃতকর্মের ফল। সূত্র সূরা রুম আয়াত নম্বর 41। আজকে বহির্বিশ্বে নানা ধরনের মহামারী থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধি, এগুলো সব আমাদের কৃতকর্মের ফল। এগুলো আগে ছিল না, এগুলোকে আমরা আমাদের কর্মফল স্বরূপ নিজেরাই ডেকে এনেছি। আমরা আল্লাহ তাআলার গোলামি করি না, তার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করি না। তাই আল্লাহ তাআলা এগুলো আমাদের ওপর চাপিয়ে দিয়ে আমাদের শাস্তি দিচ্ছেন, আমাদের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে আমরা যেন তার নিকট ফিরে যাই। যদি আমরা খাস দিলে তওবা করি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে রক্ষা দান করবেন। সুতরাং প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখনো সময় আছে আল্লাহর নিকট ফিরে যাবার, এখনো সময় আছে তওবা করার। গুনাহের ফলে রিজিকের সংকট দেখা দেয়। ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। শুধুমাত্র দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন এবং সবসময় বেশি বেশি দান সাদকা করবেন, ইস্তেগফার করার চেষ্টা করবেন। যখন মানুষ বেশি বিপদে পড়ে, যখন মানুষ বেশি বেশি দান সাদকা করে, তখন আল্লাহ তাআলা এর ফলে তার হায়াত বৃদ্ধি করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। এজন্য বেশি বেশি দোয়া করুন, তাহলে রিজিকের সংকট হবে না। লজ্জা হলে ইমানের অঙ্গ। যারা বেশি বেশি গুনাহ করে তাদের লজ্জা চলে যায়, আর যাদের লজ্জা চলে যায় তাদের ইমানও চলে যায়। আর ইমান হারা মানুষের মতো বিপদগ্রস্ত মানুষের মতো আর কে হতে পারে? কারণ একজন ইমান হারা ব্যক্তি যা খুশি তাই করতে পারে। তাদের মৃত্যু হতে দেরি, কিন্তু জাহান্নামে যেতে দেরি হয় না। বড় গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। তারপর পিতামাতার অবদ্ধ সন্তানদের আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। তুমি তোমার পিতামাতার খেদমত করে যাও। সূত্র সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 23। অথচ আজকে আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি। যেখানে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করার কথা বলেছেন, সেখানে আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমাদের ইবাদতের পরে পিতামাতাকে সন্তুষ্ট করবে, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা নেই। আমি আল্লাহ বিনা হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে গুনাহ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো আমার রাসূলের সাথে বেয়াদবি করো না। অথচ আজকে অনেকেই নাস্তিকরা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে, এমনকি আমাদের নবীকে নিয়ে তারা বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য করে। যারা এগুলো করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। তারা দুনিয়াতেও শাস্তি পাবে এবং তাদের জন্য পরকালেও রয়েছে ভয়াবহ শাস্তির ব্যবস্থা, অর্থাৎ তারা দোজাহানেই শাস্তির মুখোমুখি হয়ে যাবে। এজন্য কখনোই এই গুনাহগুলো করবেন না। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সূত্র বুখারী শরীফ হাদিস নম্বর 5985। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখো। তিনি আরও বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক আর্দ্র রাখো, যদিও তা সালাম দেওয়া হয়। হযরত জুবাইর ইবনে মুয়ত্তমা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তাই উক্ত বিষয়গুলো যদি মানুষ বুঝতে পারে এবং সে অনুযায়ী অনুধাবন করতে পারে, তাহলে তার আয়ু বৃদ্ধি হবে। আর না করলে সে দ্রুত দুনিয়া থেকে বিদায় নেবে এবং পরকালে আল্লাহ তাদের কঠিন শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কঠিন গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।
প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু অনেক সময় আমরা আল্লাহর ইবাদত না করে কিছু ভালো অথবা বাজে কাজে নিজেদের জড়িয়ে দেই। তখন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা সে অনুযায়ী যথাক্রমে সওয়াব এবং গুনাহ লিখতে থাকেন। কিন্তু আপনি মুসলমান হিসেবে জানেন কি ফেরেশতারা ঠিক কিভাবে আপনার সওয়াব বা গুনাহ লিখে থাকেন? এই বিষয়ে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখো। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখো। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন বন্ধুরা, আমরা যদি গুনাহ করার ইচ্ছা করি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার গুনাহ লিখো না যতক্ষণ না সে গুনাহটা না করে। আর যদি আমরা সেই পাপকে আল্লাহর জন্য ত্যাগ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে পাপের থেকেও 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নেকি লিখে দাও। সবাই আবারও বলি সুবহানাল্লাহ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি পড়লে 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় শুধু নেকি লিখতে থাকবে। চলুন সেই হাদিসটা আমরা জেনে নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবেন। তাহলে ভাবুন, এই ছোট্ট দোয়াটি আমরা সবাই দিনে কমপক্ষে একবার করে হলেও এই দোয়াটি পড়ব। তো চলুন সেই দোয়াটি কি তা আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার পরিবারকে কল্যাণ দান করুন। কথায় আছে বন্ধুরা, যে অন্যের ভালো কামনা করে সে তো প্রকৃত ভালো মানুষ। বন্ধুরা, এই দোয়াটি ছোট্ট হলেও তার ভাব গাম্ভীর্য অনেক সুদূর প্রসারী। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার পরিবারের জন্য কল্যাণ কামনা করা হয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন মহানবীর পরিবারের মধ্যে কিন্তু তার উম্মতগণ অন্তর্ভুক্ত। আর আপনি এই দোয়ার মাধ্যমে মহানবীর পরিবার তথা সকল মুসলিম জাহানের জন্য দোয়া করছেন, যা অনেক বড় মহানুভবতার কাজ। কারণ আজকাল আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। সবাই চায় নিজের ভালো হোক, শুধু নিজের মঙ্গল হোক। কিন্তু বন্ধুরা, এই দোয়ার মাধ্যমে আপনি শুধু নিজের জন্যই না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমগ্র মুসলিম জাহানের জন্য দোয়া করছেন। আর এজন্যই এই দোয়া অনেক বেশি ফজিলতপূর্ণ। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমল লিখে যাবেন। জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।